আজকে আমাদের টার্গেট হচ্ছে তোমাদের যে গহ নাম্বারে 4 নাম্বার তোমাদের কি করে দেওয়া, ফিক্সড করে দেওয়া, অর্থাৎ 4 নাম্বার কনফার্ম করে দিব আজকে। এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান অধ্যায় 2 গতির যে গ্রাফগুলো থাকে, অর্থাৎ আমাদের সৃজনশীলে গহ নাম্বার অর্থাৎ 4 নাম্বারের জন্য যে প্রশ্নটা থাকে এটা নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। এবং যাদের আমাদের গ্রাফের প্রবলেম আছে বা গ্রাফের সমস্যা আছে, আজকে আমরা কি করব, এটা সলভ করে দিব। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে তোমাদের যে গহ নাম্বারে 4 নাম্বার তোমাদের কি করে দেওয়া, ফিক্সড করে দেওয়া, অর্থাৎ 4 নাম্বার কনফার্ম করে দিব আজকে। আচ্ছা, এখন তোমরা এখানে বোর্ডে একটা ছক দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, এই ছকটা কিন্তু আমরা অনেক করছি। এই ছকটা করানো হচ্ছে আমার মেইন লক্ষ্য না, আমার এখানে মেইন লক্ষ্য হচ্ছে তোমাদের গ্রাফটা বুঝিয়ে দেয়া। আচ্ছা, এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো তোমরা পরিচিত সবাই। এখানে বেগের ডাটা দেওয়া আছে আর এখানে কি নরমালি সময় ডাটা দেওয়া আছে। তো কোশ্চেন এখানে দুইটা চাইতে পারে। কয়টা? নরমালি দুইটা চাই। এক, তোমাকে বলে যে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। বেগ বনাম সময় লেখচিত্র, বেগ বনাম সময় লেখচিত্র। এবং 2 নাম্বার বলে হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। ওকে, ত্বরণ বনাম সময়। এই জিনিসগুলো, এই দুটো জিনিস পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং এখান থেকে কোশ্চেন থাকেই। ওকে, তাহলে দুটো জিনিস হবে, একটা হচ্ছে বেগ বনাম সময় অথবা কি ত্বরণ বনাম সময়। এই দুটো জিনিস আমরা কি এখন আমরা সলভ করব। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র আমরা কিভাবে আঁকবো। আচ্ছা, যেহেতু আমাদের এখানে কোশ্চেনে বলা আছে যে বেগ, আমরা যদি একটু দেখি এখানে বেগ কত আছে, 0 5 12 12 12 8 4 2। অর্থাৎ এখানে আমরা যদি একটু খেয়াল করি সবাই, যে এখানে নরমালি বেগটা একটা পয়েন্টে বৃদ্ধি পেয়েছে, আরেকটা পয়েন্টে বেগটা কি সমান রয়েছে এবং আরেকটা পয়েন্টে বেগগুলো কি নরমালি হ্রাস পেয়েছে। তার মানে এখানে তিনটা কারিকুলাম হইতাছে। এক সময় বেগ বৃদ্ধি পাচ্ছে, 2 এক সময় বেগ সমান রয়েছে, এক সময় কি বেগ হ্রাস পেয়েছে। আমরা যখন ম্যাথগুলা করি তখন নরমালি আলাদা আলাদাভাবে কি বের করি। যাই হোক, ওইটা আমাদের মেইন লক্ষ্য না, আজকে গ্রাফ দেখবো, সেটা হচ্ছে মেইন লক্ষ্য। ওকে, তাহলে এখানে বেগ আর সময়। তো গ্রাফ যখন আমরা আঁকবো তখন নরমালি গ্রাফে কয়টা অক্ষ থাকে? নরমালি দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে কি ওয়াই অক্ষ। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দেখি, এই তো এটাকে আমরা ধরে হচ্ছে এক্স আর এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। আর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা কি বলি? মূল বিন্দু বলি। কি বলি আমরা? মূল বিন্দু। এটাকে আমরা ও দ্বারা প্রকাশ করি। ওকে, এখন যেহেতু এখানে কি বলে এটা অক্ষ দুইটা আর তোমার ডাটা কয়টা আছে এখানে, মানে রাশি কয়টা আছে? দুইটা। তাহলে এখন আমরা কোনটা কোন জায়গায় বসাবো? মনে রাখবা সময় যেটা থাকবে সেটা অলওয়েজ এক্স অক্ষ বরাবর বসবে, আর বেগ বা ত্বরণ যাই থাকবে এটা সবসময় কি ওয়াই অক্ষ বরাবর বসবে। এটা আমরা কিভাবে বুঝি? এটা বুঝি যদি কোশ্চেনে বলা থাকে যে বেগ বনাম সময়, আমরা একটা টেকনিক জানতে পারি। হ্যাঁ, যদি বলে বেগ বনাম সময়, এটা যদি বলে তাহলে মনে রাখবা বনামের পরে যে থাকবে সেই রাশিটা অলওয়েজ এক্স অক্ষ বরাবর বসবে। ওকে, তাহলে বেগ বনামের পরে কি আছে? সময়। তাহলে সময়টা এক্স অক্ষ বরাবর বসবে আর বাকি যেটা আছে সেটা কি নরমালি ওয়াই অক্ষ বরাবর বসবে। এটা মনে রাখার জাস্ট টেকনিক। এখানে আবার থাকতে পারে হচ্ছে ত্বরণ বনাম সময়, তাহলে সময়টা হবে এক্স অক্ষ বরাবর আর ত্বরণটা হবে কি নরমালি ওয়াই অক্ষ বরাবর। ওকে, আচ্ছা, আমরা মেইন জিনিসে চলে যাই। তারপর এখানে দেখো সময় বলে যদি আমরা খেয়াল করি আগে, যেহেতু আমরা এই বরাবর সময় আমরা এইভাবে লিখে দিব, এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর নরমালি কি আমাদের বেগ, লিখে দিলাম। এরপর দেখো সময় আছে 0 2 4 6 8 10 12 14। ওকে, তাহলে আমরা লিখবো এখানে 0 তো আছে, তারপর লিখবো কত 2, তারপর লিখবো হচ্ছে কত 4, তারপর কত 6, তারপর কত 8, তারপর কত 10, তারপর কত 12, তারপর কত আমাদের 14। ওকে, এখন এখানে কিছু ব্যাপার আছে। তোমরা যখন গ্রাফ পেপার নিবা, গ্রাফ পেপারে নরমালি কি থাকে? বক্স বক্স আকারে থাকে। তো তোমাদের সুবিধাতে তোমরা 2 ঘরকে 1 ধরতে পারো, 3 ঘরকে কি 1 ধরতে পারো। এগুলো ডিপেন্ড করে তোমাদের প্র্যাকটিসের উপরে। ওকে, আমি তো এখানে নরমালি র্যান্ডম ধরে নিছি, বাট তোমরা যখন করতে যাবা তখন এই জিনিসটা কি ফলো করতে হবে, অর্থাৎ যেন গ্রাফটা সুন্দর বড় হয়, যেন ছোট না হয়ে যায়। এজন্য 5 ঘরকেও নরমালি কি 1 ধরা যায়, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এরপর দেখো বেগ আছে কত 0 5 12 8 4 2। তার মানে এখানে সর্বনিম্ন হচ্ছে কত 0, তারপর কত আছে 2, তারপর কত 4, তারপর কত 5, তারপর কত 8, তারপর কত 12। তাহলে এখানে হবে নরমালি কি 0, তারপর সর্বনিম্ন কত আছে আমাদের 2, এখানে দিব আমরা 2, তারপর কত আছে আমাদের 4, তারপর কত আছে আমাদের 5, তারপর কত আছে আমাদের 12। শেষ। এই খেয়াল করবা উপরে গেলে নরমালি ওয়াই এর মান কি নরমালি বাড়তে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে 2 4 5 তারপর কত আমাদের 12, সরি 8 এখানে চলে গেছে, 8 আছে তাই না? এখানে হবে হচ্ছে আমাদের 8। তাহলে উপরে যাব, তাহলে আমরা সর্বনিম্ন যেটা আছে ওইটা বের করে আস্তে আস্তে আমরা কোশ্চেনটা উপরে দিয়ে দিব। ওকে, এখন তোমার কাজ হচ্ছে যে সময়ের সাথে বেগ বসানো। কিরকম? দেখো সময় যখন 0, বেগ কত 0, তাহলে একটা পয়েন্ট আমরা এখানে পাই। কোন জায়গায় পাই? এখানে। ওকে, আচ্ছা, সময় যখন 2, বেগ কত 5, তাহলে তুমি এখানে যাবে। সময় যখন 2, বেগ কত আমাদের 5, তাহলে 5 হলে কোন জায়গায় হয়? এই জায়গায়।
এই দেখছো। আবার সময় যখন 4, এই যে দেখো আমার হাতের সাথে সময় যখন 4 বেগ কত 12, তো সময় যখন 4 বেগ কত নরমালি 12। এই আবার আবার হচ্ছে কত 6 কত আমাদের 12, 8 এর কত আমাদের 12, তো 10 এর কত আমাদের 8, তাহলে 10 এ এখানে হাত দিবা, দেওয়ার পর 8 এই বরাবর, তাহলে এখানে 10 আসবে হচ্ছে আমাদের কত 8। ওকে 8, তারপর 12 এর কত আমাদের 4, তো 12 এ 4 হলে এখানে কত আসবে এইখানে, তাহলে 12 হচ্ছে 4 এদিকে 8, তারপর 14 এর কত আমাদের 2, তাহলে 14 হচ্ছে আমাদের 2 এই বরাবর। তারপর কি করবা বাচ্চাদের মতো যে পয়েন্টগুলো তুমি পাইছো ওগুলো জাস্ট যোগ করে দিবা। এই বলছে এই অনেকে কি করে একটু চালাকি করে এখানে মিলিয়ে দেয়, মিলিয়ে আমরা কখন দিব যখন বেগ কত হয়ে যাবে 0, এখানে তো বেগ নরমালি 2 হয়েছে, 0 তো আর হয় না তাই না, তাহলে এখানে আমরা 2 পর্যন্ত রেখে দিব, কখনো মিলাবো না, সাবধান বেশি পাগলামি করা যাবে না পরীক্ষার হলে। ওকে এই হচ্ছে আমাদের গ্রাফ। এইভাবে আমরা কি নরমালি গ্রাফগুলা আমাদের খাতায় কি করো প্লট করো, আমাদের পরীক্ষায় গ্রাফ দেওয়া থাকবে ওইটা অনুযায়ী আমরা এইভাবে বসায় দিব। কথা এগুলা বলবা যে x অক্ষ বরাবর আমরা সবুজ সময় এবং y অক্ষ বরাবর বেগ রেখাচিত্র অঙ্কন করা হলো, এবং সময়ের সাথে সাথে এখানে কি বেগের নরমালি পরিবর্তন হচ্ছে, একবার বেগ বৃদ্ধি পাচ্ছে, একবার বেগ সমান রয়েছে, একবার কি বেগ হ্রাস পেয়েছে। এই হচ্ছে আমাদের গ্রাফ, এটা কি বেগ বনাম সময়ের গ্রাফ। এখন আমরা কি করব, এখন আমরা বের করব হচ্ছে ত্বরণ বনাম সময়ের গ্রাফ। কি গ্রাফ বের করব এখন আমরা বের করব হচ্ছে ত্বরণ বনাম সময়। এখন যে গ্রাফটা বের করব এটা হচ্ছে আমাদের ত্বরণ বনাম সময়। ওকে এখন আমরা বের করব হচ্ছে ত্বরণ বনাম কি সময়। ওকে এই সেম তোমাকে ছকটা দিয়ে বলবে ত্বরণ বনাম সময় বের করতে। এখন এখানে কি কোথাও ত্বরণ আছে? এখানে কিন্তু কোথাও ত্বরণ নাই। ওকে তাহলে ত্বরণটা আমার কি করতে হবে, বের করে নিতে হবে। ওকে বের করে সময় তো সমস্যা নাই, তাহলে ত্বরণটাকে আমাদের বের করে নিতে হবে এই ডাটা থেকে। আচ্ছা তাহলে এখন ত্বরণ আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে মেইন বিষয় আমাদের। ঠিক আছে, ত্বরণটা আমরা কিভাবে বের করব। এখন দেখো এটা আমরা মুছে দিই তাই না, এখন তো আর এই ডাটা নাই, এখন এই বরাবর কি বলবে আমাদের ত্বরণ বলবে। কি বলবে এখানে আমাদের ত্বরণ, এই বরাবর হচ্ছে কি আমাদের ত্বরণ এ বসবে। এখন এ কোথা থেকে কোথায় হিসাব করব, এই হিসাব প্রথমে করব হচ্ছে আমরা যত সেকেন্ড থেকে যত সেকেন্ড আমাদের বেগটা বৃদ্ধি পেয়েছে। তুমি এখানে দেখো 0 থেকে 4 এই সেকেন্ড পর্যন্ত বেগটা বৃদ্ধি পেয়েছে। কিভাবে 0 থেকে 4 যদি হিসাব করে দেখো 0 5 12 এই পর্যন্ত বেগটা বৃদ্ধি পেয়েছে। আবার 4 থেকে 8 এই পর্যন্ত বেগটা কি সমান, কিভাবে 4 এ কত 12, 6 এ কত 12, 8 এ কত 12। আবার 8 থেকে 14 এখান থেকে বেগটা কি হ্রাস পেয়েছে দেখো 12, 8, 4 কত 2। এই তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমাদের যে যত সেকেন্ড পর্যন্ত বেগটা বৃদ্ধি পেয়েছে এর জন্য কি একটা ত্বরণ বের করব, আবার যখন সমান রয়েছে এর জন্য একটা ত্বরণ বের করব, যখন হ্রাস পেয়েছে এর জন্য কি আমরা একটা ত্বরণ বের করব। ওকে তাহলে কিভাবে করব, তো প্রথমে আমরা লিখব 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত। ওকে আমরা লিখব হচ্ছে 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত। তাহলে 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড আমরা সূত্র জানি a সমান সমান কি আমরা জানি v - u ডিভাইড বাই কত আমাদের t, তাই তো। আচ্ছা তাহলে দেখো এখানে v1 হচ্ছে শেষ বেগ, তাহলে 4 সেকেন্ড পর্যন্ত হিসাব করতেছি, তো শেষ বেগ কত হবে 12 মাইনাস ইউ মানে কি আদি বেগ, তাহলে আদি বেগ কত এখানে 0, তাহলে বসাও 0। সময় কয় সেকেন্ড 0 to 4, তাহলে কয় সেকেন্ড হয় 4 সেকেন্ড চলছে, তাহলে লিখে বসাবো কত 4। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে 3 4 কত 12, তাহলে কত আসে 3 ms ইনভার্স কত 2। তার মানে এখানে 0 থেকে 4 এই 4 সেকেন্ড আমাদের ত্বরণ কত ছিল 3 ms ইনভার্স 2। এটাকে আমরা a1 দিলাম, কি দিলাম আমরা a1। ওকে নতুন একটা পাইলাম কত, আমরা এটা একটু মুছে দেই, হ্যাঁ তোমরা একটু লেখা নিও যেহেতু আমাদের বোর্ডে একটু জায়গা কম। ওকে তাহলে a1 পাইলাম কত 3 ms ইনভার্স কত আমাদের 2, একটা পাইলাম। এবার দেখো এখন খেয়াল করো 4 থেকে 8 সেকেন্ড, এখন 4 থেকে 4 সেকেন্ড 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড, এখন এই বেগটা কি বলতো সমবেগ। 4 থেকে কত 12, 6 কত 12, 8 কত 12। এটা মনে রাখবা সমবেগে ত্বরণ কি হয় শূন্য হয়, এটা এমসিকিউ তে আসে। সমবেগে কোনো ত্বরণ থাকে না, সমবেগে ত্বরণ থাকে না। ওকে এই সমবেগে কোনো ত্বরণ থাকে না, অর্থাৎ এখানে a2 এর মান কত হবে 0 হবে, কত হবে 0। এই আশা করি বুঝতে পারছো, যেখানে দেখবা যে সমবেগ সেখানে ত্বরণটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। ওকে তাহলে দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে a1 একটা হচ্ছে আমাদের a2। ওকে এখন দেখবো হচ্ছে যেহেতু আমাদের 4 থেকে 8 হিসাব করা শেষ, এখন দেখবো কি 8 থেকে 14। ওকে তাহলে চলো 8 থেকে 14 আমরা দেখি, তাহলে এখানে আমরা মানগুলি দেখি। তাহলে a2 পাইলাম কত আমাদের 0 ms ইনভার্স কত 2, এই একটা মান পেলাম দুইটা। এখন আরেকটা লাগবে আরেকটা কোন থেকে লাগবে, যেখান থেকে হিসাব শেষ করছি 8 থেকে কয় সেকেন্ড 14 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ড। তাহলে সূত্র আগেরটাই a সমান সমান কি হবে v - u ডিভাইড বাই কত আমাদের t, তাহলে v মানে হচ্ছে শেষ বেগ, তাহলে 8 থেকে 14 সেকেন্ডের যে বেগটা হবে সেটা কি হবে শেষ বেগ, তাহলে কত আসে 2 মাইনাস আদি বেগ কত দিয়ে শুরু হয়েছে 8 সেকেন্ড থেকে, আদি বেগ কত হবে 12, লিখলাম 12। t সময় কয় সেকেন্ড 8 থেকে 14 কয় সেকেন্ড চলছে 6 সেকেন্ড চলছে। ওকে 8 থেকে 14 6 সেকেন্ড,
14 সেকেন্ড কিন্তু হবে না, কারণ 8 থেকে 14 কয় সেকেন্ড, 9 10 11 12 13 14, তাহলে 6 সেকেন্ড। তাহলে এখানে কত হবে 6। তাহলে এই জন্য ক্যালকুলেশন করি, তাহলে এখানে কত হবে মাইনাস কত আসবে 10 ডিভাইড বাই কত আমাদের, ওকে এখানে আসবে কত আমাদের মাইনাস কত 1.67 মাইনাস আসবে, কারণ এখানে হ্রাস পেয়েছে। ওকে, তো হ্রাস পেলে নরমালি কি আসবে, নরমালি মাইনাস আসবে। তাহলে দেখো আমরা ত্বরণের 3টা মান আমরা পেয়ে গেলাম, তাই না? ত্বরণের 3টা মান আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা এখন 3টা একসাথে লিখি, তাই না? একটা হচ্ছে কত মাইনাস 1.67, ওকে তাহলে এটা হচ্ছে, তাহলে আমরা এই থিওরি এর মান পাইলাম কত মাইনাস 1.67 3টা মান পেলাম। ওকে, এটা কত থেকে কত, 0 থেকে 4 সেকেন্ড, এটা হচ্ছে কত 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড, তাই না? এটা হচ্ছে 4 সেকেন্ড থেকে কত আমাদের 8 সেকেন্ড পর্যন্ত। আর এই মানটা হচ্ছে আমাদের কত 8 থেকে 12, 8 থেকে কত আমাদের 12, এই মানগুলো লাগবে। এটা হচ্ছে আমাদের 0 থেকে কত 4 সেকেন্ড। এবার তুমি ডাটাগুলো বসাবো। তো আমরা জানি এখানে আমরা বসাবো হচ্ছে y অক্ষ বরাবর ত্বরণ আর x অক্ষ বরাবর সময় যেহেতু বলা আছে ত্বরণটা শুধু বসাবো। এখন ত্বরণের পজিটিভ মান কোনটা, এখানে দেখো পজিটিভ মান সর্বোচ্চ কত আছে 3, তাহলে তুমি যে কোনো একটা পয়েন্ট 3 ধরে নাও। কি ধরে নাও 3 ধরো, যেমন এই পয়েন্টটা নিলাম, এটা দিলাম কত 3, ওকে লিখলাম। ওকে, এখন দেখো তারপর কত আছে 0, তাহলে 0 পয়েন্ট কোনটা এইটা, তারপর কত আছে মাইনাস কত 1.67, তাহলে তুমি ধরে নিবা মাইনাস মানে হচ্ছে y অক্ষ বরাবর যেহেতু আমরা ত্বরণ বসাইছি, তাহলে উপরে গেলে নরমালি কি হবে পজিটিভ, আর নিচে আসলে কি হবে নরমালি নেগেটিভ আসবে। ওকে, তো নিচে আমরা নেগেটিভ দিব, যেহেতু নেগেটিভ আছে তাহলে এখানে আমরা দিয়ে দেব ধরো যে মাইনাস কত 1.67 দিলাম। আশা করি বুঝতে পারছো। এরকম 3টা 4টা মান পাবো, পজিটিভ মানগুলো উপরে বসাবা আর নেগেটিভ মানগুলো y অক্ষ বরাবর কি নিচে বসাবা। এবার দেখো A1 3 যে আসছে, 3 কত থেকে কত 0 থেকে 4, অর্থাৎ 0 থেকে 4 সেকেন্ডে গাড়ির ত্বরণ কত ছিল 3 m/2। ওকে, তাহলে নরমালি 0 থেকে 4, তাই না? তাহলে আমরা কয়টা পয়েন্ট পাবো দেখো, 2 তে কত ছিল ত্বরণ 3 ছিল, 4 এ কত ছিল ত্বরণ 3 ছিল। আমার কথা বুঝছো? 0 থেকে 4 মানে হচ্ছে এই 4 সেকেন্ডে তার ত্বরণটা কত ছিল 3 ছিল। তো 2 তে কত হবে 3, 0 তেও 3 আর 4 এ কত 3, তাহলে এখানে কয়টা পয়েন্ট পেলাম, এই একটা 3টা, তাহলে এই 3টা আমরা এরকম যোগ করে দিব। আশা করি এখানে বুঝতে পারছো, প্রবলেম হয় না। যেহেতু 0 থেকে 4 সেকেন্ড 4 সেকেন্ডে তার ত্বরণ কত ছিল 3, তাহলে এখানে 2 তে কত হবে 3, 4 তে কত 3, তারপর এখান থেকে 3 যেহেতু ছিল 3 তে কি করব 3টা যোগ করে দিব। এরপর দেখো 4 থেকে 8 সেকেন্ড তার বেগটা কত, তার ত্বরণটা কত ছিল 0 ছিল। 0 মানে কোন দিকে আছে, 0 কোন দিকে আছে নিচের দিকে আছে, কোন দিকে আছে নিচের দিকে। তাহলে আমাদের 4 থেকে 8 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ড হচ্ছে আমাদের এইখানে 4 থেকে 8 সেকেন্ড, এই যে তাহলে এরকম হবে। হ্যাঁ, এখন এই অক্ষ বরাবর কেন আসলো, এই অক্ষ বরাবর এই কারণে আসছে কারণ আমরা জানি যে y অক্ষ বরাবর y অক্ষের যে মান x এ সেটা কি হয় 0 হয়। ক্লিয়ার? সহজ কথা হচ্ছে এখানে যেহেতু মানটা 0, তাহলে 0 কোথায় আছে এই বরাবর আছে, কোন বরাবর এই বরাবর, তাহলে আমরা এই বরাবর চলে আসব। তাহলে 4 থেকে 8 কি করব আমরা ডাক দিয়ে দেব, এটা বলতে বোঝায় 4 থেকে 8 সেকেন্ড তার ত্বরণটা কত ছিল 0 ছিল, শেষ। এবার দেখাবা 8 থেকে 12 সেকেন্ড, 8 থেকে 12 সেকেন্ড তার কত ছিল 1.67, তাহলে 8 এ আসো আর 12 তে, তাই না? সরি, এখানে 8 থেকে 14 হবে, আমি 12 কেন লিখি, এখানে 14 হবে, 14 সেকেন্ড, 8 থেকে 14 সেকেন্ড। ওকে, তাহলে 8 থেকে 14 সেকেন্ডে কত ছিল -1.67, তাহলে 8 এ কত ছিল এই যে বরাবর, তাহলে -1. একটা হচ্ছে কি একটা, এগুলো আমরা কি করে দেব, আমরা যোগ করে দেব, শেষ। এই গ্রাফটা আসবে। ওকে, এই তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ, দেখছো সিঁড়ির মতো যেরকম, হ্যাঁ দেখছো, তো বলছি তাহলে এটা পরীক্ষা খুব বেশি আসে। ওকে, ত্বরণ বনাম সময় লেখচিত সম্পর্ক, তাহলে এরকম আমরা গ্রাফ থেকে এরকম ডাটাই সবচেয়ে বেশি থাকে। ওকে, তাহলে এরকম ছক থাকে, আমরা এভাবে হিসাব করে ত্বরণটা বের করে জাস্ট এখানে পজিটিভ মানগুলো উপরে আর নেগেটিভ মানগুলো নিচে বসায় দিলে কি গ্রাফ প্লট করে। ওকে, তো আজকে এই পর্যন্ত অনেক কথা বলে ফেলছি। ওকে, আর তোমরা আমাদের সাথেই থাকবে, কারণ আমি এখানে A to Z ফিজিক্সের, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ যতগুলো আছে সবগুলাকে কভার করে দিব, সাধারণ বিজ্ঞান, সাধারণ গণিত এবং ফ্রিতে সম্পূর্ণ। ওকে, তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।